উনি অন্য আরেকজনের সাথে মিলে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে ছাত্রছাত্রীকে বিভিন্নভাবে আহ্বান করতেন যে কাজ করলে পয়সা পাবে। মামলাতে যে ফ্রডটা করা হয় সেখানে তৌহিদ আফ্রিদির ছবিটা শুধুমাত্র ইউজ করে। তৌহিদ আফ্রিদি আসলে এখানে জড়িত ছিল কি ছিল না সেটা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি। আজকে তৌহিদ আফ্রিদিকে ওয়ারি 15/1/2025 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলা ধারা হচ্ছে 420, 406। এই মামলায় তার বিরুদ্ধে এলিগেশন হচ্ছে উনি অন্য আরেকজনের সাথে মিলে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে ছাত্রছাত্রীকে বিভিন্নভাবে আহ্বান করতেন যে কাজ করলে পয়সা পাবে। এই কাজটা হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিউর মাধ্যমে স্ক্রিনশট দিলে টাকা পাওয়া যায়। প্রথমে তাকে 150 টাকা দেওয়া হলো আজকের বাদীকে, পরবর্তীতে 200, এইভাবে করে পর্যায়ক্রমে টাকার পরিমাণ বাড়ানো হয়। পরবর্তীতে তাকে বলা হয় যে বিকাশের মাধ্যমে একটা নাম্বার দেওয়া হয়, 5,000 টাকা পেমেন্ট দিলে উনি আরও বেশি কাজ পাবে। এরপরে 2,000, এরকম করে 2,35,000 টাকা বাদীর কাছ থেকে নেয়, কিন্তু কোনো রকম সুবিধা বাদী পায়নি। এই হচ্ছে আজকের সাবজেক্টিভ ম্যাটার, এবং তৌহিদ আফ্রিদিকে এই মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। যে সম্পর্ক ছিল এই বিষয়ে আপনার প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আসছে, এবং ইভেন কি তার নিজের ইউটিউব চ্যানেলেও তিনি এই বিষয়ে ভিডিও করেছেন, এবং খুব আহ্লাদে আটখানা হয়ে সেই ভিডিওগুলি প্রচার করে, এবং ভিউ অনেক হয়। এই হচ্ছে বিষয়। কি বিষয়ে আমার বিস্তারিত বলুন। বিস্তারিত হচ্ছে বেনজির আহমেদের সাথে তার ভালো সম্পর্ক, সে তাকে দাওয়াত দেয়, সে তাকে আদর করে, তাকে সন্তানের মতো স্নেহ করে। এই বিষয়গুলি উনি ওনার ইউটিউব চ্যানেলে প্রচার করে, যার মাধ্যমে ভিউ ব্যবসাটা ভালো হয়। এছাড়া আমরা দেখেছি অনেক পুলিশ অফিসারের সাথে তার ভালো সম্পর্ক ছিল, যেটা আমরা বিভিন্ন ভিডিওতে পেয়েছি। এই মামলাটি ওয়ারি থানার একটি মামলা, 15/1/2025 সালে মামলাটি হয়েছে। অজ্ঞাতনামা আসামি হিসেবে এই মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে নিশাদুজ্জামান নিশাদ নামে এক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়, তাকে অন্য একটি মামলা দেওয়া হয়। তখন এই মামলাতে সন্দেশ দেখানো হয় এবং সে পরবর্তী জামিন নেয়। কিন্তু গত এবছরের 10/1/26 সালে তাকে আবার পুনরায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনা হয়। তখন সে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির নাম বলে যে এই যে প্রতারণা, অনলাইন যে প্রতারণা, সে প্রতারণার সাথে সে জড়িত আছে, যার ফলে আজকে এই মামলায় তৌহিদ আফ্রিদিকে সন্দেশ দেখানো হয় এবং সন্দেশ দেখানো হয়। আবেদন করে এবং বিজ্ঞ আদালত সে আবেদনটা মঞ্জুর করে। আজকে যখন বিজ্ঞ আদালতে আমরা আমাদের পক্ষ থেকে, আমরা তো অ্যাপিয়ার হতে পারিনি, যাওয়া হোক আমাদেরকে সুযোগ দিয়েছিল, তখন আমরা বলছিলাম যে আজকে যে মামলাটি দায়ের করা হয় সেই মামলাটি বলা হচ্ছে যে অনলাইন ফ্রড, এবং অনলাইন ফ্রডের মাধ্যমে সেই টাকাটা আত্মসাৎ করে, আত্মসাতের পরিমাণ 2,35,000 টাকা। কিন্তু এই মামলাতে শুধু রাষ্ট্রপক্ষের একটি কথা বলে যে এই মামলাতে যে ফ্রডটা করা হয় সেখানে তৌহিদ আফ্রিদির ছবিটা শুধুমাত্র ইউজ করে। তৌহিদ আফ্রিদি আসলে এখানে জড়িত ছিল কি ছিল না সেটা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি। আমরা শুধু কোর্টকে একটু মাত্র শুধু নজর রাখতে বলছিলাম যে প্রথম যে আসামিটাকে গ্রেপ্তার করা হয় তাকে কখন গ্রেপ্তার করা হয়েছে, কখন জামিনে নিছে, পরবর্তী পুনরায় কখন তাকে আবার পুনরায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আবার আমাকে গ্রেপ্তার কখন দিয়েছে, এই সময়টুকু ব্যাখ্যা করে তারপর সন্দেশ যেন নেওয়া হয়। এর পরবর্তীতে এতটুকু করার পরে তার বিজ্ঞ আদালত তৌহিদ আফ্রিদিকে এই মামলায় গ্রেপ্তার দেখে এবং আবেদন করলে গ্রেপ্তারটা মঞ্জুর করে।